দেখুন, বেশ কয়েকটা দিন ধরে দেখছি আমি সরকার সাহেব কিছু মানুষকে উস্কে আমাকে ডিস্টার্ব করানোর চেষ্টা করছে, মানে একটা ট্যাসেল তৈরি হয়ে যাক এই করানোর চেষ্টা করছে। আমি বারবার ওদের ফাঁদ পাচ্ছে, আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। আজকে আমরেশ্বরে সন্ধ্যার পরে একটা মিটিং ছিল, যাওয়ার পথে মৌলিমুকুন্দি একটা জায়গাতে যেখানে প্রধান অঞ্চলের প্রধানের উঠা বসা করে, সেই যে মাচা থেকে অকথ্য ভাষায় খারাপ ভাষায় কথাবার্তা, মহিলারা র্যালি করে যাচ্ছিল তাদের সম্পর্কে। আমি যাচ্ছি, আমাকেও যা ইচ্ছা তাই, সেটা বাদ দেন। শুধু তাই নয়, তারপরে পরে যখন করে, এখন আমাদের মানুষজন যদি রুখে দাঁড়াতো একটা অশান্তি হতো, সেখানে আটকে দেওয়া, আমাদের ছেলেরা নেতৃত্ব দাঁড়িয়ে আটকে দিচ্ছে। কিন্তু অদূরই পুলিশ দাঁড়িয়ে দেখছে, যখন আমরা নেমে পড়ছি রাস্তাতে এইগুলো আটকাতে হবে, তখন পুলিশ এসে অনেক কথা বলছে। সেখানে একটা শান্তিপূর্ণভাবে আমাদের ছেলেগুলোকে বার করে নিয়ে আসলাম, যাতে অশান্তি না হয়। এখানে প্রোগ্রাম চলছিল চরিশ্বরে, ব্যবসা 1 নম্বর অঞ্চলে। এখানে এসে প্রোগ্রাম ভালো চলছিল, এখানে গাড়ি ছিল, হঠাৎ থেকে এখানকার লাইট, এখানকার এই মাঠে গাড়ি রাখা ছিল, এখানে লাইট বন্ধ। এখানে যে জাস্ট আমি প্রোগ্রাম শেষ করবো, গাড়ি ছাড়বে, আমার ড্রাইভার বলছে যে লাইট বন্ধ করে দিয়ে, পিছন দিকে ইট ছুঁড়েছে, গাড়ি কাছে গাড়ি ভেঙে গেছে। এবার যে ছুঁড়েছে, কেন ছুঁড়েছে, উদ্দেশ্য কি, ওকে কে ছুটতে বলেছে, এটা তদন্ত সাপেক্ষ। প্রশাসন যিনি আছেন এখানকার জেনারেল, তারা তাকে ধরে নিয়েছে যে ছুঁড়েছে। কারণ আমার ছুঁড়ার সাথে সাথে সে ছুটে পালাচ্ছে, আমার ড্রাইভার গাড়ি থেকে নেবে, কিন্তু তাকে দেখেছে। দেখুন, এটা সরকার সাহেবের একটা পরিকল্পনা চলছে, ভাঙড়কে আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য। যে এই বিধায়কের গাড়ি যদি ভাঙচুর হয়ে যায়, মানে আইসিএফের প্রার্থীর গাড়ি যদি ভাঙচুর হয়ে যায়, নওশাদ বাজিনের গাড়ি ভাঙচুর করে দেয়, তাহলে আমরা সাধারণ মানুষ আমাদের কী করবে? একটা ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছে। তবে সরকার সাহেবকে বলবো, এই আমার গাড়ি হামলা চালিয়ে ভাঙড়ের মানুষকে ভয় দেখাতে পারবে না। ভাঙড়ের মানুষ, ভাঙড়ের মাটি শক্ত ঘাঁটি, ভাঙড়ের মানুষ লড়তে জানে, গণতন্ত্রকে রক্ষার জন্য লড়েছে দীর্ঘদিন ধরে, ভাঙড়ের মতো ইতিহাস আছে। তো সুতরাং আমার গাড়ি ভাঙচুর করি আমাকে আটকাতে পারবে না। ভাঙড়ে ব্যাপকভাবে মানুষ সরকার সাহেবের বিরুদ্ধে নেমে গিয়েছে, সেই ভয় পাচ্ছে। আর বিভিন্ন জায়গায় তো অবরোধ চলছে, স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়। তাদের দলের চেয়ারম্যানের গাড়ি ভাঙচুর করবে, ভাঙড়ের প্রার্থী আইএসএফের প্রার্থীর গাড়ি ভাঙচুর করবে। আইএসএফের শুধু মেম্বাররা নাবেনি, সাধারণ মানুষও নেমে গিয়েছে। যখন আমার কাছে খবর আসলো প্রশাসনের পক্ষ থেকে এবং ভিডিও দেখেছি, একে ডিটেন করেছে, অ্যারেস্ট করেছে, তখন আমি সাথে সাথে আমার যে চ্যানেল থেকে আমরা মালা দিয়েছি, যখন গ্রেফতার করে নিয়েছে, তাহলে আর এটাকে কন্টিনিউ করার কোনো প্রশ্ন নেই, সেটাকে প্রত্যাহার করা হচ্ছে। তাহলে কি চারিদিকে অবরোধ তুলে নেবে? হ্যাঁ, অবশ্যই বলে দেওয়া হচ্ছে, সাথে সাথে মাইক ধরে বলেছি কি ঘটনা ঘটেছে, এবং আমাদের যারা নেতৃত্বের মাধ্যমে মেসেজ পাঠিয়েছি যে অবরোধ তুলে নাও। শুধুমাত্র আপনার নয়, বারবার আইএসএফ কর্মীদের ওপরও ব্যাপকভাবে হামলা চলছে, এটা নিয়ে কি বলবেন? এইটা চালাচ্ছে সরকার সাহেব। সরকার সাহেব ভয় পেয়েছে এখানে হারার, আর কত ভোটে হারবে সেটা তিনি আর গুনে উঠতে পারছেন না। যে যাচ্ছিস তাই এসে বলছে দাদা লিড করিয়ে দেবো, তিনি তার প্রাথমিকভাবে হ্যাঁ বললো, তিনি হিসাব করছেন যে কত ভোটে হারবেন। আগে উনি কত ভোটে হারাবেন ভেবেছিল, এখন যত দিন যাচ্ছে উনি নিজে কত ভোটে হারবেন সেই অঙ্ক করছে। সেই আতঙ্কে এই ধরনের হামলা চালাচ্ছে তার লোকজনকে দিয়ে।